আজ আমি রাইস কুকারের ছোলার হালুয়া বা বরফি বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি রাইস কুকারে ছোলার ডালটা কি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি প্রথমে ছোলার ডালটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, তারপর ব্লেন্ড করে এটা আমি একসঙ্গে চিনি আর ছোলার ডালটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। সবসময় তো আমরা চুলাতেই রান্না করে থাকি। ছোলার এই বরফিটা বানাতে অনেক সময় লাগে। যাদের গ্যাস সিলিন্ডার তাদের কিন্তু অনেক বেশি গ্যাস অপচয় হয়ে যায়। যা হোক, কিন্তু এখানে রাইস কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি যা দেখলাম। যা হোক, দেখতেই পেয়েছেন আমি একসঙ্গে চিনি আর ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি একটুখানি শুধু এলাচের গুঁড়ো দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন যখন ডালটা ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর স্বাদ ঘ্রাণটা অন্যরকম সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, একটুখানি ঘি। আমি কিন্তু খুব বেশি ঘি ইউজ করিনি, প্রথমে তো ঘি দেইনি। তারপর যখন হয়ে এসছে তখন আমি এখন অল্প অল্প করে ঘি দেবো আর নাড়তে থাকবো। এই সময়টা কিন্তু নাড়া বাদ দেওয়া যাবে না, প্রথম থেকেই নাড়তে হবে অনেক বেশি। যা হোক, আমার ওটা প্রায় হয়েই গিয়েছে। এখন যার উপরে আমি এটাকে নামাবো সেটা ঠিক করে নিলাম, একটু ঘি দিয়ে প্লেটটা রেডি করে রাখলাম। এই দেখেন, আমার কিন্তু যখন হালুয়াটা হয়ে আসবে তখন দেখবেন কুকার থেকে সেটা ছেড়ে এসেছে, অর্থাৎ ঘিটা উঠে এসছে। এখন দেখেন প্রায় কিন্তু হয়েই এসছে। এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নামাবো, কারণ একটু শক্ত করব আমি। যা হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আমার কিন্তু ডালের কালারটাই রয়েছে। এই তো দেখেন, আমি একটা প্লেটের উপরে নিয়ে কি সুন্দর করে ঘি দিয়ে প্লেটের উপরে সাজিয়ে দিচ্ছি। আর কিছু আমি সাজ আছে, সেই পিঠা বানানোর সাজগুলো দিয়ে আমি কিছু ডিজাইন করে বানাবো। এই তো দেখেন, আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে আমার এবারের ছোলার বরফি। প্রতিবারই আমার বরফিটা খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আপনারাও সকলেই খুব সহজে, খুবই অল্প সময়ের মধ্যে রাইস কুকারে এভাবে ছোলার বরফি বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।